এই কড়াইগুলোর দিকে তাকায় লাভ নাই, এগুলো ডলতে ডলতেও সাদা হয় না, কিছু বলার নাই। এগুলো হাল ছেড়ে দিছি। আমি একটু করে অলিভ অয়েল দিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, তারপর একটু করে লবণ দিব, একটু করে হলুদ দিব, এটা একটু ভালো করে পুরো হাতে একটু লো মিডিয়ামে আছে, হাই করে লো দিও না। আমি সবজিটাকে কিন্তু পুরো সিদ্ধ করি নাই, জাস্ট একটু করে পানি ছাড়ছে, 2 মিনিটের মতো এটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। একটু করে পানি ছাড়ছে, এই অবস্থার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নামাই ফেলবো। এটাই হচ্ছে আপনার সবজির একটা ক্রাঞ্চিনেস থাকা অবস্থাতে আপনাকে নামাই ফেলতে হবে। সবজি একদম সিদ্ধ করে ঘেটা ঘুটা করে যদি আমরা খেতে যাই, তাহলে কিন্তু আমরা সবজির মূল ভিটামিনটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। সো এভাবে করে আমরা সবজি খাবো। চাইলে আপনি এখানে একটা লাল আটার রুটি খেতে পারেন বা লাল চালের ভাত খেতে পারেন 20 গ্রাম মতো, আর সাথে আপনি চিকেন খাবেন। আমি একটু শিম ভর্তা করবো আমার নিজের জন্য, ডাল তো রান্না করতেছি, আর আমি আমার 2 বেলার জন্য প্রায় 40 গ্রাম মতো এখানে চিকেন আছে, এটা আমি 2 বেলাতে ভাগ করে খাবো, সতে করে খাবো। অনেকেই আমরা বলি যে সবজি নামানোর পরে কালারটা নষ্ট হয়ে যায়। সবজি নামানোর সাথে সাথে আপনি ঢাকনা দিয়ে দিবেন না, একটু কিছুক্ষণ গরম ভাবটা চলে যাবে, তারপর ঢাকনা দিবেন, তাহলে কালারটা একদম আপনি যেভাবে রান্না করেছেন সেরকমই থাকবে। কাঁচামরিচের কালারটা সবুজ থাকবে, সব কিছু অ্যাকুরেট থাকবে, একদম বিশ্রী কালার হবে না। এটার মজাটা এখন অন্য লেভেলের, ক্রাঞ্চিনেসও আছে, সবজির ফ্লেভার অনেক অনেক বেশি এবং মজাটা অন্যরকম।